সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্নাঘরে বসেই চা খেয়েছি। আজকে আর ওপরে চা খাইনি, কারণ রান্নাঘরে এলাম, এসে চা করলাম, করে বোনদের চা ওরা নিয়ে চলে গেল, মানে আমার দাদাভাই ওখানে নিয়ে চলে গেল চা। আর আমি আমার এখানে চা বসলাম। আর চা খাওয়ার আগে কাটতে বসে গেছিলাম, কারণ আজকে সবাই উঠতে অনেকটা বেলা করেছে। তো আমি চিন্তা করলাম আজকে উঠে যদি চা করি তাহলে তো মানে কি বলবো, মানে ঠান্ডা হয়ে যাবে চা। সেই জন্য আমি চাটা একটু লেটে বসেছি। চা করার আগে আজকে সবজি কাটতে বসেছি। তো কী কী সবজি নিয়ে এসছে তোমাদের দেখাই। তো তার মধ্যে তো আমার কাটাও হয়ে গেছে কিছুটা। দেখো এখানে পটল নিয়ে এসছে, আলু এনেছে, এখানে কুমড়ো এনেছে, আর একটা দেখো বাঁধাকপি নিয়ে এসছে। তো বাঁধাকপিটা দেখো কিছুটা কেটেও ফেলেছি। আর বেগুন নিয়ে এসছে, ঠিক আছে। আর এখানে দেখো ভাতও আমি বসিয়ে দিয়েছি, কারণ ভাত বসিয়ে দিয়ে না অনেকটা কাজ করা যায়। তো আমি আমার সবজিটাই আগে কেটে নেব। তো এখানে দেখো তরকারি কেটে নিয়েছি। আজকে ভেজ ডাল করব, মুগের ডাল ভেজ ডাল করব। এখানে কুমড়ো কেটেছি, এটা সিদ্ধ যাবে। এটা পাঁচ তরকারি, পটল টটল সব দিয়ে। আর এটা পটল আলুর ঝোল হবে তোমাদের দাদাভাইয়ের, ঠিক আছে। আর এখানে দেখো ডাল সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ বসিয়েছি, এটা ভাগ নেই ইন্ডাকশন ওভেনে। আর এটার মধ্যে আছে বাঁধাকপিটা যে কেটেছিলাম সেটা সিদ্ধ করেছি, এটা বাঁধাকপি হবে। আর এখানে একটুখানি বাঁধাকপি তুলে রেখেছি, সিদ্ধ বাঁধাকপি, এটা বড়া হবে। তো আমার এইমাত্র রান্না কমপ্লিট হলো। তো তোমাদের একবার আমি রান্নাটা দেখিয়ে দিই। আর আজকে রান্নার চাপটা এতটা বেশি ছিল, মানে খুঁটিনাটি রান্না মানে এমন করতে হয়েছে যে যার জন্য না রান্নার ফাঁকে তোমাদের সাথে একটুও কথা বলতে পারিনি, একটুও কথা বলতে পারিনি। আর ঘড়িতে বাজে এখন পুরো 3টে। তোমাদের আমি দেখাই, দেখো 3টে বাজতে 5 মিনিট বাকি। আমার এই রান্না শেষ হলো, গ্যাস ট্যাস মুছে আর কি সব একটু মানে দাঁড়িয়েছি যে তোমাদের রান্নাটা দেখিয়ে আমি ওপরে চলে যাব। মানে কি বলবো আর তোমাদের, মানে মানে রান্নার আজকে প্রচণ্ড খুঁটিনাটি রান্না, যার যা নিরামিষ তো আজকে। তো সেই জন্য আরও আমার মানে কী বলবো দেরি হলো। তো চলো তোমাদের কথা না বাড়ি একটু দেখিয়ে দিয়ে। তার বলি ছেলে আজকে ওই ভেজ ডাল আর বাঁধাকপির বড়া দিয়ে খেয়ে গেছে। খেয়ে ও চান করে ঠাকুর ঘরেও চলে গেছে, কিন্তু আমার রান্না এখনও কমপ্লিট নেই, চান ফান তো দূরের কথা। তো চলো তোমাদের একটু রান্নাটা দেখিয়ে দিই। তো এটা আর দেখালাম না, তা দেখিয়েই দিই তোমাদের কি আছে এটার মধ্যে। ভাত জানোই তো, এটার মধ্যে দেখো, এটার মধ্যে বাঁধাকপির বড়া আছে। খুলতে পারছি না গো এক হাতে, আচ্ছা দেখাচ্ছি তোমাদের। আচ্ছা এটার মধ্যে দেখো ভেজ ডাল, ঠিক আছে। আচ্ছা এটা হলো 5 তরকারি, এটা হলো বাঁধাকপি, ঠিক আছে। আর এটা আছে ভাগ্নির সিদ্ধ ডাল, এটা নিয়ে নেই। আর এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য পটল আলু ঝোল আর ছেড়ে 5 তরকারিটা বাড়া রয়েছে, ঠিক আছে। এই আমার রান্না। আর এইটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এই যে বাঁধাকপির বড়া করেছি। সমস্ত কাজ সকাল থেকে উঠে করতে করতে কখন যে দুপুর হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। আর সংসারের কাজ কিন্তু কখনো টাইম ধরে সময় দেখে ঘড়ি দেখে কিন্তু করা যায় না। আমার ক্ষেত্রেও ঠিক সেম একই, আমি কিন্তু ঘড়ি দেখে কখনো কাজ করি না। আমার মনে হয় আমি যদি ঘড়ি দেখে কাজ করি আমার যেন সেই কাজটা আরও দেরি হয়ে যায়, আরও দেরি হয়ে যায়। যার জন্য আমি কোনো সময় ঘড়ি দেখে কোনো কাজ করি না। ঘড়ির দিকে তাকালেই আমার কাজ নেট। তো সেই জন্য আমি ঘড়ি দেখি না। তো সমস্ত কাজ একদম নিচের সেরে বাসন টাসন গ্যাস ট্যাস সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে সোজা উপরে এলাম। আর উপরে এসে ঘরগুলো এখন একটু মুছে নিচ্ছি। আর আজকে আর তোমাদের গ্যাস মোছা বা তোমার বাসন মাজার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম না, কারণ দেখো রোজই তো গ্যাস ট্যাস মুছি। আর তাছাড়া আজকে তো নিরামিষ রান্না করেছি, গ্যাসের অত মানে পরিষ্কার করার ঝামেলাটা ছিল না, এমনিই মুছে নিয়েছি। আর আরেকটা কথা কি বলতো, অনেক দিন ধরেই ভাবছি রান্নাঘরটা না একটু ঝাড়বো। তো মাঝে সাঝে আমি এমনি হাতে হাতে ধরো সময় সুযোগ পেলে একটু ঝুল ঝাড়ুনি দিয়ে ঝেড়ে নিই, কিন্তু পুজোর আগে যে ঝাড়াটা সেটা কিন্তু আমার এখনও হয়নি। তো কদিন ধরেই মাথার মধ্যেটা ঘুরছে যে কবে ঝাড়ি কবে ঝাড়ি। তো দেখি কবে ঝাড়বো, এটাই এখন ঠিক করে পারছি না।
আরও জ্বর হয়েছিল বলে না আমার রান্নাঘরটা ঝাড়া হয়নি। আর যদি জ্বর না হতো না তাহলে আমার ঝাড়া হয়ে যেত। তো চান টান করে একদম কমপ্লিট সোজা চলে এলাম ঘরে। আর ঘরে এলে তোমরা হয়তো ভাববে যে হঠাৎ আমি নাইটি না পরে শাড়ি কেন পরছি? অ্যাকচুয়ালি অনেকেই কমেন্ট করেছে যেন আমি ভিডিও করি শাড়ি পরে। তো সেই জন্যেই কিন্তু আজকে শাড়ি পরে তোমাদের সাথে ভিডিওটা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের কথা শুনেছি বা কথাটা রেখেছি সেই কারণের জন্যে। তো সেটাই আর কি। আর হাতের সামনে যা শাড়ি পেয়েছি সেটাই কিন্তু পরেছি, মানে ছাপা শাড়িটা এখন হাতের সামনে নেই তাই। আর তাছাড়া কি বলতো, আমি কিন্তু ভিডিওটা করতে পারি সবসময়, রান্না বান্না কাজকর্ম শাড়ি পরে ভিডিওটা করতে পারি। অ্যাকচুয়ালি আমি তো ভিডিওতে কোনো সময় শাড়ি পরে ভিডিও করি না, আর নাইটি পরেই ভিডিওটা করি। আর নাইটি পরে ভিডিও করি, আর যদি বাড়িতে সবাই দেখে যে হঠাৎ আমি শাড়ি কেন পরেছি আর শাড়ি পরে ভিডিও করছি, তারা অনেকে অনেক রকম কথা বলতে পারে। তো সেই জন্য না আমার শাড়ি পরাটা হয় না। আর যারা সবসময় শাড়ি চুড়িদার সমস্ত কিছু পরে তাদের অসুবিধা হয় না। আর তাছাড়া আমার বাড়িতে তো মানে একেকজন একেক রকম মেন্টালিটির লোক। এবার শাড়ি পরে ভিডিও যদি করি তখন হয়তো বলবে কি শাড়ি পরে ভিডিও করছো, এটা কি, হয়তো বাজে সেন্সেই কোনো কিছু নিয়ে নিল, এরকম ব্যাপার আর কি। আর সেই কারণের জন্য না শাড়িটা পরে রান্না বান্নার কাজ করতে পারি না শাড়ি পরে। তো ঘরে যখন থাকবো নিশ্চয়ই শাড়ি পরে ভিডিও আমি করব, সময় সুযোগ বুঝে। হয়তো রোজ করতে পারবো না, কিন্তু যখন আমি পারবো নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করবো আমি শাড়ি পরে ভিডিও করা। আরেকটা কথা কি বলো তো, আমি শাড়ি পরতেও খুব ভালোবাসি, সত্যি কথা। কিন্তু কি বলতো, মানে নাইটি পরে থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে নাইটি ছাড়া অন্য কিছু পরলে না ঠিক কমফর্টেবল লাগে না। তো সেই কারণের জন্য না আমি আর মানে নাইটি পরে উঠতে পারি না। নয় বিয়ে যখন হয়েছিল না, বিয়ের পরে আমি কিন্তু শাড়িই পরতাম। তারপর যখন ছেলে হলো তখন ছেলেকে নিয়ে সামলাতে পারতাম না, দুষ্টামি করতো ছেলের পিছনে কাজকর্ম, তো তখন থেকে না নাইটি পরি। নয়তো তার আগে আমি ছেলে হওয়ার আগে পর্যন্ত আমি শাড়ি পরতাম, রোজ সকালবেলা উঠে শাড়ি পরতাম, চান করে শাড়ি পরতাম, রাত্রে শোয়ার আগে নাইটি পরতাম, সকালে উঠে আমি নাইটি ছেড়ে মানে বাসি নাইটি ছেড়ে শাড়ি পরে নিতাম। মানে আমাকে কেউ নাইটি পরা আমার বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর বলো কাকা শ্বশুর বলো কেউ দেখতেই পেত না যে আমি নাইটি পরেছি। কিন্তু ছেলে হওয়ার পরে আমার শাশুড়িই বললো যে ছেলে খুব দুষ্টুমি করে, ছেলে ছোট, অসুবিধা হয় নাইটি পরে তোমার মানে ছেলেকে রাখতে, তুমি নাইটি পরো। তো তারপর থেকে শাড়ি আর পরা হয় না। তো সেই শাড়ি পরা যে ছেড়েছি আর পরি না। তবে হ্যাঁ, এটা ঠিক যে যখন আমি কোথাও যাই বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো পুজো, তখন কিন্তু আমি শাড়ি পরি। তারপর বাড়িতে অনুষ্ঠান হলো বা কোথাও কোনো একটা অনুষ্ঠান হলো, তো তখন আমি শাড়িটাও কিন্তু পরি। আর আমার আলমারিতে কিন্তু প্রচুর শাড়ি আছে, অনেক শাড়ি আছে। তো কিন্তু আমি শাড়িটা পরা হয় না। বেশিরভাগই নাইটি, চুড়িদার, গ্রাউন্ড এইসবই আর কি আমি বেশিরভাগ ড্রেস পরতে পছন্দ করি। মানে আমার সুবিধা হয় আর কি। মানে এরকম পরতে পরতে না এখন মানে এরকম ব্যাপার হয়ে গেছে যে শাড়িটা একদম পরাই হয় না। তো তোমরা বলেছো তোমাদের রিকোয়েস্টে যে শাড়িটা পরেছি, ভালো লাগছে যে একটু নিত্য নতুন আর কি। তো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম যে যখন আমি সময় সুযোগ পাবো নিশ্চয়ই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এখন দেখো চান করে এসেই চাদরটা পাচ্ছি। আর চাদরটা আগে কেন পাতিনি বলো তো, অনেকটা বেলা হয়ে গেছে তো রান্না বান্না কমপ্লিট করতে করতে। তো ভাবলাম কি বিছনায় চাদর টাদর যদি তুলতে বসি তাহলে আমার আরও দেরি হয়ে যাবে। আর এখন মানে জ্বর হওয়ার পর থেকে একটু চেষ্টা করছি টাইমের মধ্যে না চানটা করতে। মানে বেলা হয়ে গেলে না ঠান্ডা যদি লেগে যায় বা জ্বর ঠর আসে, মানে ওটা একটা ভয় আর কি বলতে পারো। তো সেই কারণের জন্য না আমি এখন একটু তাড়াতাড়ি চান করার চেষ্টা করছি। তো সেই জন্য ভাবলাম কি যে না থাক, ঘরটা তো চানের আগে ছাড়া মোছা যাবে না, তো ঘরটা অন্তত মুছে নিই, পরে এসে না বিছনা চেঞ্জ করবো। তো আজকে আর বালিশ ওষা টোষা কিছুই চেঞ্জ করলাম না, শুধু চাদরটাই চেঞ্জ করলাম। আর কিছু চেঞ্জ করলাম না, কারণ সবই পরিষ্কার আছে, দুদিন আগেই পাল্টিয়েছি আর কি। আর এই শাড়িটা না আমার যে বছর বিয়ে হয়েছিল সেই বছর আমি হাত খরচের টাকা দিয়ে এই শাড়িটা কিনেছিলাম। আমার এখনও মনে আছে এই শাড়িটার দাম নিয়েছিল 400 টাকা। 400 টাকা দাম নিয়েছিল শাড়িটার। আর এটা আমি নিজের হাত খরচের পয়সা দিয়ে কিনেছিলাম। তো শাড়িটার বয়সও অনেক বছরই হলো, কিন্তু শাড়িটা এখনও মনে হয় যেন একদম নতুন কেনা শাড়ি।
তো খেয়ে দিয়ে ঘরে এলাম, আর ছেলেকে কিন্তু খেতে দিয়েছিলাম। তো ছেলেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি দেখো এখন বিছনায় একটা চাদর, মানে যেটা পাতি, ওটা না মানে একটু আমার পায়ে লেগে না ছিঁড়ে গেছে, মানে একটু ফুটো হয়েছিল, সেখান থেকে পা লেগে আরও ছিঁড়ে গেছে। তো চাদরটা এমনি ভালোই, মানে অনেক বছরই পুরনো, হয়তো কালারটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এমনি চাদরটা খুবই ভালো। তো মানে কটনের তো বেশ সুবিধা আর কি, মানে পেতে আরাম, শুয়ে আরাম। তো ভাবলাম চাদরটা একটু সেলাই করে নিই, তাহলে মানে পাততে পারবো। আর যদি সেলাই না করি না, চাদরটা একটু ছেঁড়া থেকে আরও অনেক বড় ছেঁড়া হয়ে যাবে, আর তখন পাতলেও না বিচ্ছিরি লাগবে বিছানার মধ্যে। তো ভাবলাম এটা সেলাই করি। আর তোমাদের যে পছন্দ নাইটিটা আমার, ফিতে দেওয়া যে পিঙ্ক কালারের নাইটিটা, ওই নাইটিটাও না ছিঁড়ে গেছিলো, তার জন্য না ওই নাইটিটা পরে তোমাদের সাথে আমি ব্লগ করতে পারছি না। তো সেই নাইটিটাও না আজকে আমি সেলাই করেছি। তো এইসবগুলো টুকটাক করছি, আর প্রায় এখন সন্ধেও হয়ে গেছে, আর এখন তো বেলা ছোট। তো একটু মানে 5টা বাজলেই মোটামুটি একদম সন্ধে হয়ে যায়। আর শীতকাল তো এরপর মানে দুর্গাপুজো গেলেই শীতকাল পড়বে আর কি। আশ্বিন মাস পড়ে গেছে, কার্তিক, অঘ্রাণ, পৌষ মাসে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে যাবে। তো যাকগে, ঠান্ডা পড়তে এখনও আপাতত অনেক দেরি আছে, সেটা পরে, আগে পুজো আসুক। পুজোতে আমরা সবাই আনন্দ করি, ঘুরি, এনজয় করি, এটাই আর কি। তো এখন দেখো চাদরটা একটুখানি সেলাই করে নিলাম। আর এই যে সুসুতোটা দেখছো না, এটাও না আমার মা আমাকে দিয়েছিল, বলেছিল তোর ঠেকা ব্যাটাকায় কোনো কিছু নাইটি বা কোনো জামা টামা ছিঁড়ে গেলে তুই সেলাই করতে পারবি। তো সেই জন্যে সুসুতোটা মাই দিয়েছিল বাড়ি থেকে, তো আমি নিয়ে এসলাম। তো মার সুসুতোটাই এখন কাজে লেগে গেল। তাই এখন হুট করে আমি কোথায় সুসুতো পেতাম, তোমাদের দাদাভাইকে বলে এনে দিত কি না এনে দিত জানি না। তো এটা দিয়ে, মার জিনিসটা দিয়েই কিন্তু আমার মানে একটা কাজ হয়ে গেল, এটাই বলতে পারি আর কি। মানে ভাগ্যিস মা দিয়েছিল। তো সেলাই টেলাই করে নিয়ে ভাবলাম কি শোকেসের ওপরটা একটু মুছে নিই। যখন সেই শুতে আর পারলাম না, রেস্ট করতে পারলাম না, তো আপাতত কাজটা করে নিই। তো রোজই শোকেস ওপরটা মুছি, কিন্তু কালকে না মুছিনি। একটু একদিন না মুছলে না রাস্তার ধারে ঘর না একদম ধুলো ধুলো হয়ে যায়, একদম ধুলো ধুলো, মানে কি বলবো আর তোমাদের। তো আমি বললাম না একটুখানি মানে ঝেড়ে মুছেই নিই। তখন সন্ধেও হয়ে গেছে, দরজা খোলা, তোমরা দেখতেও হয়তো পাচ্ছ বাইরে অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।